ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে নতুন তথ্য নিয়ে কথা বলবো, একদম এ টু জেড। অর্থাৎ তোমাদের যারা আছে না রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা বলতেছো অনেকে যে মেরিট লিস্ট আসে নাই, এবং অনেকে বলছো ভাইয়া আমার 65 মার্ক হয় আমি 60 পাইছি, আমার 70 মার্ক হয় আমি হলো 60 পাইছি। অনেকে বলো ভাইয়া আমি 60 মার্ক পাইছি, 60 মার্ক আমার হচ্ছে দিছে, আমার তো 70-80 পাওয়ার কথা। অর্থাৎ তোমরা কিভাবে আবেদন করবা, তোমাদের আবার পুনরায় যাতে তোমাদের রেজাল্টটা দেখে তারা নিখুঁতভাবে, এবং তোমাদের কবে সাবজেক্ট চয়েস শুরু হবে, কবে ভর্তি শুরু হবে, কবে ক্লাস শুরু হবে, শুধু তাই নয় তোমাদের ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট এবং বিস্তারিত তথ্য নিয়ে কথা বলবো, একদম এ টু জেড। তোমরা যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও। আচ্ছা, প্রথমে বলি, তোমাদের যারা বলতেছো যে ভাইয়া আমার রেজাল্ট খারাপ হয়েছে, তাদের বিষয়ে তাদের করণীয়টা কি এইটা আগে বলি। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা যাতে তোমাদের রেজাল্ট আবার দেখে, আবার তোমাদের মেরিট লিস্ট দেয় এবং আবার তোমরা পুনরায় চান্স পাও। হ্যাঁ, এইটা কিভাবে দেখবা একটু বলি। দেখো, তোমাদের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য তোমরা যে কাজটা করবা, তোমাদের 27 তারিখ থেকে একটা সিস্টেম চালু করছে। তোমরা 27শে জানুয়ারি থেকে 1 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত এর মধ্যেই সকাল 9টা থেকে বিকেল 5টার আগে, অর্থাৎ 27 তারিখ সকাল 9টা থেকে তোমার হচ্ছে 1 তারিখ বিকেল 5টার আগে তোমাকে নিজের হাতে লেখা একটা আবেদনপত্র, লিখিত একটা আবেদনপত্র এবং হচ্ছে সাথে 1000 টাকা, তোমার একটা আবেদনপত্র এবং সাথে 1000 টাকা সহ তুমি জীববিজ্ঞান অনুষদে জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে তোমার জমা দিতে হবে। আবেদনে তুমি লিখবা তোমার সমস্যাটা, যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, আমার ফলাফল থেকে মানে আমার যে ফলাফল আমি প্রত্যাশা করি তার সেই ফলাফল হয় না, এইভাবে একটা আবেদন লিখবা। ওকে। দ্বিতীয়ত, আবেদন করার পর তুমি এসএসসি এবং এইচএসসির যে নম্বরপত্রের ফটোকপি এটা নিবা, এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের যে ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের এইটা নিবা, এবং অনলাইন থেকে প্রিন্ট করা যে ফলাফল, তোমার যে রেজাল্টটা দিয়েছে এই রেজাল্টের ফলাফলের যে ফটোকপি, এই ফটোকপি নিবা। তিনটা নিবা, একটা এসএসসি এইচএসসি নাম্বারের ফটোকপি, প্রবেশপত্রের ফটোকপি আর ফলাফলের প্রিন্ট ফটোকপি, এই তিনটা নিবা। নিয়ে তোমাকে অবশ্যই এই যে জীববিজ্ঞান অনুষদে তোমাকে জমা দিতে হবে 1000 টাকা সহ, নিজের সহায়স্তে আবেদন লিখে তোমার জমা দিতে হবে। এবং এর যে তোমাদের পুনরায় যে ফলাফলটা দিবে 3 ফেব্রুয়ারি, তার মানে যারা আবেদন করবে তাদের 3 ফেব্রুয়ারি বিকাল 4টায় তাদের রেজাল্টটা পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রেজাল্টটা দিবে 3 ফেব্রুয়ারি। আচ্ছা, এটা গেল হচ্ছে যাদের ফলাফল প্রত্যাশিত হয়নি তাদের জন্য। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন যে মেরিট কতগুলো দিবে, কত পর্যন্ত সাবজেক্ট যাবে। আমি বলেছিলাম যারা হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংলিশ দাগিয়েছো তাদের হচ্ছে 5000 পর্যন্ত মেরিট, যারা আছে তারা সবাই সাবজেক্ট পাবা। এবং হচ্ছে ম্যাথ বায়োলজি যারা দাগিয়েছো, ম্যাথ এবং বায়ো, তাদের হচ্ছে 6000 মধ্যে যারা থাকবা সবাই সাবজেক্ট পাবা। হ্যাঁ, এটা বলেছিলাম। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও যে কার মেরিট কত, আমি অবশ্যই রিপ্লাই দিব। আচ্ছা, তারপর দেখো তোমাদের ফার্স্ট মেরিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট মেরিট 9 ফেব্রুয়ারি দেওয়া হবে, এবং হচ্ছে তোমাদের ভর্তির জন্য ডাকা হবে 16 এবং 17 ফেব্রুয়ারি। তার মানে 9 ফেব্রুয়ারি ফার্স্ট মেরিট দিবে, 16 এবং 17 তারিখ তোমরা ফেব্রুয়ারি তোমরা ভর্তি হতে পারবা। এরপর সেকেন্ড মেরিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সেকেন্ড মেরিট তোমাদের দেওয়া হবে 23 ফেব্রুয়ারি, এবং হলো 27 এবং 28 ফেব্রুয়ারি কিন্তু তোমরা ভর্তি হতে পারবা। 23 ফেব্রুয়ারি তোমাদের সেকেন্ড মেরিট দিবে। যদি আমি থার্ড মেরিটের কথা আমি বলি, তোমাদের থার্ড মেরিট হচ্ছে 3 মার্চ 2026, এটা হচ্ছে থার্ড মেরিট দেওয়া হবে, এবং হচ্ছে তোমরা 6 এবং 7 মার্চ তোমরা ভর্তি হতে পারবা। তার মানে 3টা মেরিট তোমাকে দিবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের পুনরায় রেজাল্ট এবং হচ্ছে 3টা মেরিট বিষয় গেল। এখন তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলি। তোমাদের সাবজেক্ট চয়েস 27শে জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে 5 ফেব্রুয়ারি। তার মানে তোমাকে 27শে জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ভাই তাহলে ভর্তি কবে থেকে শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু হবে 8 মার্চ থেকে 12 মার্চ। 8 মার্চ থেকে 12 মার্চ তোমার হচ্ছে ভর্তি শুরু হবে। হ্যাঁ, 8 মার্চ থেকে তোমরা ভর্তি হতে পারবা। তোমাদের ক্লাস শুরু হবে 1 এপ্রিল থেকে, অর্থাৎ হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে ক্লাস শুরু হবে, তোমরা ক্লাস করতে পারবা। আচ্ছা, এবং যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে তুমি পেয়ে যাও। আর তোমার সমস্যাটা কি ভাইয়া, তুমি কি সম্পর্কে জানতে চাও, তোমার আসলে যে কোনো কোশ্চেন থাকলে তুমি জাস্ট খালি কমেন্ট করো, ভাইয়া তোমাকে রিপ্লাই দিবে।